হ্যালো এভরিওয়ান, এবছর আপনাদের দিওয়ালি কেমন কাটলো? আমাদের তো বেশ ভালোই কেটেছে। অনেক বছর পরে নিজের জায়গায় দীপাবলিতে থাকার সুযোগ হয়েছে। তা কত বছর পর বলুন তো? রোহনের তো এক যুগ পেরিয়ে যাওয়ার পরে, প্রায় 15 বছর পর, আর আমার 7 থেকে 8 বছর পরে। এই তো লক্ষ্মী পুজোর পরেই ব্যাঙ্গালোরে চলে যাওয়ার কথা থাকলেও ও খানিকটা ছুটি ম্যানেজ করে কালী পুজোতে থেকেই গেল। কারণ অনেক বছর পরে নিজের জায়গায় দীপাবলিতে কালী পুজো দেখার লোভ আর সামলাতে পারেনি। কারণ সামনের বছর এতগুলো ছুটি ম্যানেজ করে হয়তো আবার নাও থাকা হতে পারে। তো যাই হোক, দেখুন দিওয়ালি মানেই তো আলোর উৎসব। প্রত্যেকের বাড়িতে কম বেশি কি সুন্দর টুনি বাল্ব দিয়ে সাজিয়েছে। বাবা থাকলে হয়তো এবছর আমাদের বাড়িটাও এইভাবেই সাজানো হতো, কিন্তু কি হয়েছে, টুনি বাল্ব না হোক, আমরা তো একটুখানি মোমবাতি জ্বালিয়েই বাড়ির বাইরেটা না হোক ভেতরটাই আলোয় আলোকিত করেছিলাম। তো বাড়িতে মোমবাতি জ্বালিয়ে প্রত্যেকে আমরা রেডি হয়ে পাড়ার একটা বাড়িতে এসেছিলাম, মানে শ্বশুরমশাইয়ের কলিকের বাড়ি, যেখানে কালী পুজো হয়েছিল। তো এসে নেই দূর থেকে মা কালীকে দর্শন করে পাশেই একটা জায়গায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। তো সেখানে ডাল পুরি, পনির, খিচুড়ি, প্রসাদ এইসব খেয়ে নিয়ে বাড়িতে এসে ভাবলাম আগের দিন যে বাজি মার্কেট থেকে কিছু বাজি কিনেছিলাম, ওই তুবড়ি, চরকি, কয়েকটা ফানুস, এইসবই তাহলে বাড়ির সামনে ফাটানো যাক। আর গিট্টুকে নিয়ে নিজের জায়গায় এটা আমাদের প্রথম কালী পুজো। গত বছর তো এই সময় আমরা নেদারল্যান্ডসে ছিলাম। এখানে কালী পুজো দিওয়ালি যেভাবে কাটালাম, মনে হলো নেদারল্যান্ডসে তো এইসব আমরা কিছুই করতে পারিনি, অনেক কিছুই মিস করে যেতাম। তো কিট্টু তো এইসব দেখে ভীষণ খুশি। তো তারপরে আমরা তো রেডিই ছিলাম, সেইভাবেই বন্ধুবান্ধবদের সাথে একটু বেরিয়ে পড়লাম কিট্টুকে নিয়ে প্রতিমা দর্শনের জন্য। রায়গঞ্জে যে কটা পুজো হয় খুব অল্প সংখ্যক হলেও যে কটাই হয় অনেক বড়সড় মণ্ডপ বানিয়ে খুব সুন্দরভাবেই করা হয়। তো সে রাতে আমরা প্রায় 4 থেকে 5টে পুজোই দেখেছিলাম। রাত প্রায় 1টা বেজে গিয়েছিল। কিট্টু তো খুব খুশি ছিল সব ঠাকুরগুলো দেখার জন্য। এবার ভাবলাম বাড়ি ফিরে যাওয়ার আগে আমার বাবার বাড়ি থেকে একটু ঘুরে যাই। দেখুন না, আমার বাবার বাড়িতেও মোমবাতি জ্বালিয়ে সামনে খানিকটা টুনি বাল্ব জ্বালিয়ে সাজিয়েছিল। আর এখানে এসে ভাবলাম তাহলে কিট্টুকে নিয়ে সবার সাথে আরও কিছুটা বাজি ফাটিয়ে আজকের দিনটা শেষ করি।